আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি 21শে সেপ্টেম্বর 2022-এর কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিছু চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা আশা করি দেখবেন। আমি আশা করছি এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এর নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে মাধ্যমিক থেকে স্নাতক স্তরে কোন কোন পদে চাকরিতে নিযুক্ত করা হবে সে বিষয়ে আজকে জানাবো। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে 2000 অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক নেওয়া হচ্ছে যথারীতি এই পোর্শানে। তো এটা আপনারা দেখতে পারবেন গ্র্যাজুয়েট যোগ্যতা কেন্দ্রীয় সরকারে যেটা অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক নেওয়া হচ্ছে সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা কোন কোন পদে নেওয়া হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা জানব। কেন্দ্রীয় সরকার বিভিন্ন অফিসে প্রায় 20,000 গ্র্যাজুয়েট এবং তরুণী নেওয়া হবে। অফিসার ও অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022-এর মাধ্যমে 3টি পর্যায়ে প্রার্থী বাছাই পরীক্ষা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 ও টিয়ার 2 এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট। কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 হবে ডিসেম্বরে এবং পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্রে রয়েছে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের। তো 20,000 যে অফিসার যে নেওয়া হবে তার মধ্যে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস ও ক্যাডারে এইসব গ্রুপ বি ও সি পদে বন্ধনীতে দপ্তর ও গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ও ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সিবিশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তো এই বিষয়ে তারপরে আমরা পেজে চলে যাব। তো সেই বিষয়ে আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটাও আমরা জানবো। তারপরে আসছি কলকাতার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 186 স্টাফ নার্স নেওয়া হচ্ছে। তারপরে এই বিষয়ে আমরা আজকে জানবো। তারপরে 186 জন স্টাফ নার্স নেবে কলকাতা পুরসভা। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে চুক্তিতে নিয়োগ করা হবে। কলকাতা শহরে আরবান প্রাইমারি ও হেলথ সেন্টারগুলিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি ও ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস: সাধারণ 85, তফসিলি জাতি 37টি, তফসিলি উপজাতি 10টি, ওবিসি ও এ 17, বিসিবি 12, সাধারণ। তারপর রয়েছে কলকাতা পুরসভায় ডাক্তার নেওয়া হবে। তো সে বিষয়ে জানাবো যে এখানে যে ডাক্তার যে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 67 জন ডাক্তার নেবে কলকাতা পুরসভা। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে আংশিক সময়ের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। বিভিন্ন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 23 সেপ্টেম্বর। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ও শিক্ষাগত যোগ্যতা থাকবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সহ 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স 1/9/2022 তারিখে 62 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 24,000 টাকা। তারপরে রয়েছে দরখাস্ত
করতে হবে নির্দিষ্ট বয়ানে, এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে। ইন্টারভিউয়ের সঙ্গে নিয়ে যাবেন এই সব নথি ও প্রার্থীর এক কপি ফটোটি দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেটে তার ওপর সই করে দেবেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র নকল এবং কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট নকল প্রযোজ্য ক্ষেত্রে, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের নকল প্রযোজ্য ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র নিয়ে যাবেন। এরপরে রয়েছে 2 পাতায়। তারপরে আসছি মাজাগন ডকে 1025 লোক নেওয়া হচ্ছে, এই বিষয়ে আমরা জানব। যথারীতি কম্পোজিট ওয়েল্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান ও অন্যান্য কম্পোজিট ওয়েল্ডার, কার্পেন্টার ও ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে 1025 জন কর্মী নিয়োগ করবে মাজাগন ডক শিপ বিল্ডার্স। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়াতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শূন্যপদের বিবরণ: স্কিল্ড 1 ID5 AC রেফ্রিজারেশন মেকানিক 4টি, সাধারণ 2টি, ওবিসি 2টো। শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশন অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশন পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কম্প্রেসর অ্যাটেন্ডেন্ট 6টি, সাধারণ 2টি, তফসিলি উপজাতি 2টি, ওবিসি 2টি। শিক্ষাগত যোগ্যতা মিললাইট মেকানিক বা মেকানিক মেশিন টুলস মেনটেন্স ট্রেডে। এরপর 3 পাতায়। তারপর রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 327 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সার্ভিস ও সংস্থার বিভিন্ন পদে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন 2023 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা 19 ফেব্রুয়ারি। তফসিলি ও ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত হবে। দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 11টি শূন্যপদ সংরক্ষিত হবে। কলকাতা পরীক্ষা কেন্দ্র আছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এর সেকশন AB পাস অথবা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এর সেকশন AB পাস অথবা ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এর গ্র্যাজুয়েট মেম্বারশিপ পরীক্ষায় পাস অথবা অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট। এরপর 4 পাতা রয়েছে। তারপরে চলে আসছি রামলাল আনন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে। বিভিন্ন বিভাগে 73 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে রামলাল আনন্দ কলেজ। এটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিষয় অনুসারে শূন্যপদ কমার্স 12টি, কম্পিউটার সায়েন্স 7টি, ইকোনমিক্স 4টি, ইংলিশ 2টি, জিওলজি 6টি, হিন্দি 7টি, হিস্ট্রি 1টি, মাইক্রোবায়োলজি 5টি, পলিটিক্যাল সায়েন্স 8টি, স্ট্যাটিস্টিক্স 4টি, ফিজিক্যাল এডুকেশন 1টি, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ 6টি, এনভায়রনমেন্টাল স্টাডিজ 2টি, ম্যাথামেটিক্স 8টি। নিয়ম অনুসারে তফসিলি ওবিসি, দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত ভারতীয় ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 55% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সেই সঙ্গে ইউজিসি বা CSIR নেট পরীক্ষায় পাস করে থাকতে হবে। বেতন 57,700 টাকা।
প্রার্থী বাছাই করা হবে শিক্ষকতা। এরপর 2 পাতায় গুয়াহাটি এইমসে ডাক্তার 40 জন জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক নেবে গুয়াহাটি এইমস অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 6 মাস করে 3টি পদে সর্বাধিক 1.5 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউর তারিখ এখনও জানানো হয়নি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর। এরপর 4 পাতায় তারপর হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালসে 150 ট্রেনি ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ নেওয়া হবে। 150 জন ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি এক্সিকিউটিভ নেবে ভারত হেভি ইলেকট্রিক্যালস। ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বিভিন্ন শাখায়। প্রথমে 1 বছরের ট্রেনিং, সফল ও প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট সংস্থায় চাকরির সুযোগ আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর। শাখা অনুসারে শূন্যপদের বিবরণ। ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল 40টি, সাধারণ 16টি, তফসিলি জাতি 6টা, তফসিলি উপজাতি 3, ওবিসি 11, আর্থিকভাবে অনগ্রসর 4, মেকানিক্যাল 30টি, তফসিলি জাতি 5টি, তফসিলি উপজাতি 2টি, ওবিসি 8টা, আর্থিকভাবে অনগ্রসর 3, আইটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার 20টি এবং সাধারণ 8টি, তফসিলি জাতি 3টে, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 6টা, আর্থিকভাবে অনগ্রসর। ইলেকট্রিক্যাল 15টি নেওয়া হচ্ছে, সাধারণ 7টি, তফসিলি জাতি 2টি, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 4টে ও আর্থিকভাবে অনগ্রসর। এবং কেমিক্যাল 10টি নেওয়া হচ্ছে, সাধারণ 4টি, তফসিলি জাতি 1টা, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 3টে, আর্থিকভাবে অনগ্রসর 1টা। মেটালজি 5টি, সাধারণ 2টি, তফসিলি জাতি 1টা, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 1টা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বা বিটেক অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড স্নাতকোত্তর ডিগ্রি বা ডুয়াল ডিগ্রি কোর্স পাস। বয়স 1/9/2022 তারিখে 27 বছরের মধ্যে হতে হবে। ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকলে বয়সের ঊর্ধ্বসীমা 29 বছর। এক্সিকিউটিভ ট্রেনি ফিনান্স 20টি, সাধারণ 8টি নেওয়া হবে, তফসিলি জাতি 3টে নেওয়া হবে, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 6টা নেওয়া হবে। এরপর 4 পাতায় তারপরে চলে আসছি পরের পাতায় রয়েছে কলকাতায়। তারপরে রয়েছে রামলাল আনন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 1 পাতার পর ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ও গবেষণামূলক প্রকাশনা ও শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে https://colrec.du.ac.in। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 8ই অক্টোবরের মধ্যে করে নিতে হবে। খুঁটিনাটি জানতে দেখুন ওয়েবসাইট https://www.rlacollege.edu.in। তারপর হচ্ছে কলকাতা পুরসভার ডাক্তার 1 পাতার পর হিসেবে ভোটার কার্ড, পাসপোর্টের নকল, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট নকল। আসল নথিপত্রগুলি ইন্টারভিউয়ের সঙ্গে নিয়ে যাবেন। ইন্টারভিউ 23 সেপ্টেম্বর সকাল 11:30 থেকে নেওয়া হবে। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা রুম নম্বর 254, 2nd ফ্লোর, PMU, কলকাতা সিটি, NUHM সোসাইটি 5, SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। খুঁটিনাটির তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। তারপরে রয়েছে চলে যাচ্ছি পরের পাতায় রয়েছে মাজাগন ডকে 1025। 1 পাতার পর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে, সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ব্রাস ফিনিশার 20টি, সাধারণ 9টি, তফসিলি জাতি 3টে, তফসিলি উপজাতি 2টো ও ওবিসি 5টা, আর্থিকভাবে অনগ্রসর 1টি। শিক্ষাগত যোগ্যতা
যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটে কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় ব্রাশ ফিনিশার ও মেশিনিস্ট হিসাবে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চিপার গ্রাউন্ডার 20টি, সাধারণ 6টি, তফসিলি জাতি 2টি, তফসিলি উপজাতি 3টে, ওবিসি 8টা, আর্থিকভাবে অনগ্রসর 1টা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটের কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় চিপার গ্রাউন্ডার হিসাবে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার পদে 38টি নেওয়া হচ্ছে, সাধারণ 21টি, তফসিলি জাতি 6টি, ওবিসি 7টা, আর্থিকভাবে অনগ্রসর 4টে। শিক্ষাগত যোগ্যতা কার্পেন্টার বা শিপরাইট উড ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশন পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কম্পোজিট ওয়েল্ডার 5টি, সাধারণ 3টি, তফসিলি জাতি 1টি, তফসিলি উপজাতি 1টা। শিক্ষাগত যোগ্যতা ওয়েল্ডার বা ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক বা টিক অ্যান্ড মিস ওয়েল্ডার বা স্ট্রাকচারাল ওয়েল্ডার বা ওয়েল্ডার, পাইপ অ্যান্ড প্রেসার ভেসেলস বা অ্যাডভান্স ওয়েল্ডার বা গ্যাস ক্যাটারের সঙ্গে যে কোনো একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশন পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ডিজেল ক্রেন অপারেটর 3টে নেওয়া হচ্ছে, সাধারণের 2টি, তফসিলি জাতি 1টি। এবং শিক্ষাগত যোগ্যতা ডিজেল মেকানিক্যাল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাস করে থাকতে হবে। পাশাপাশি বৈধ হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ডিজেল কাম মোটর মেকানিক 9টি, সাধারণ 4টি, তফসিলি জাতি 1টা, ওবিসি হচ্ছে 4টে। শিক্ষাগত যোগ্যতা ডিজেল মেকানিক মেরিন ডিজেল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। ইলেকট্রিক ট্রেন অপারেটর 38টি নেওয়া হচ্ছে, সাধারণ 16টি, তফসিলি জাতি 4টে, তফসিলি উপজাতি 4টে, ওবিসি 7টা, আর্থিকভাবে অনগ্রসর 3টে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 140টি, সাধারণ 56, তফসিলি জাতি 13টি, তফসিলি উপজাতি 15টি, ওবিসি 42টি নেওয়া হবে, আর্থিকভাবে অনগ্রসর 14টি। এবং ইলেকট্রিক মেকানিক 45টি, তফসিলি জাতি 15টি, তফসিলি জাতি 6টি, তফসিলি উপজাতি 6টি, ওবিসি 14টি, আর্থিকভাবে অনগ্রসর 4টি। ফিটার হচ্ছে 217টি নেওয়া হবে, যেমন সাধারণ 81টি, তফসিলি জাতি 27টি, তফসিলি উপজাতি 23টি, ওবিসি 66টি, আর্থিকভাবে অনগ্রসর 20টি। শিক্ষাগত যোগ্যতা সব কটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। ফিটার ট্রেডের ক্ষেত্রে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। গ্যাস কাটার 4টি, সাধারণ 2টি, তফসিলি জাতি 2টি। শিক্ষাগত যোগ্যতা স্ট্রাকচারাল ফিটার বা ফেব্রিকেটর বা কম্পোজিট ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মেশিনিস্ট হচ্ছে 11টি নেওয়া হচ্ছে, সাধারণ 8টি, ওবিসি 2টি, আর্থিকভাবে অনগ্রসর 1টা। শিক্ষাগত যোগ্যতা মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মিললাইট মেকানিক নেওয়া হচ্ছে 14টি, সাধারণ 8টি, তফসিলি জাতি 1টা, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 3টে, আর্থিকভাবে অনগ্রসর 1টা। শিক্ষাগত যোগ্যতা মিললাইট মেকানিক বা মেকানিক মেশিন টুল মেইনটেন্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। পেইন্টার 15টি, তফসিলি জাতি 4টে, তফসিলি উপজাতি 3টে, ওবিসি 8টা। শিক্ষাগত যোগ্যতা পেইন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো শিপ বিল্ডিং সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
পাইপ ফিটার 82টি নেওয়া হচ্ছে, সাধারণ 25টি, তফসিলি জাতি 9টি, তফসিলি উপজাতি 3 ও এরপর 6-এর পাতায়। তারপর হচ্ছে ইন্ডিয়ান অয়েলের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, বেশ কিছু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এই সব শাখায়, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল। প্রার্থী বাছাই করা হবে 2023-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গেট পরীক্ষায় ফল প্রকাশের পর সংশ্লিষ্ট সংস্থায় নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আগ্রহী প্রার্থীদের জন্য এই সব খবর জানানো হলো। বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট www.iocl.com। এনটিপিসিতে ট্রেনি ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ, বেশ কিছু ট্রেনি ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ নেবে। এনটিপিসি নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের এই সব শাখায়, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মাইনিং। এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করা হবে 2023-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। গেট পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট সংস্থায় নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আগ্রহী প্রার্থীদের জন্য এই খবর জানানো হলো যে বিশদ তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.ntpc.co.in। ভারত হেভি কেমিক্যালসে 150 প্রথম পাতার পর আর্থিকভাবে অনগ্রসর 2, হিউম্যান রিসোর্স 10টি, সাধারণ 4টি, তফসিলি জাতি 1টা, তফসিলি উপজাতি 1টা, ওবিসি 2টো, আর্থিকভাবে অনগ্রসর 2টি। শিক্ষাগত যোগ্যতা ফিনান্সের ক্ষেত্রে স্নাতক, সেই সঙ্গে কাস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস। শিক্ষাগত যোগ্যতা ফিনান্সের ক্ষেত্রে স্নাতক, সেই সঙ্গে কাস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক, সেই সঙ্গে মোট অন্তত 55% নম্বর সহ হিউম্যান রিসোর্স বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা সোশ্যাল ওয়ার্কে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা অথবা এমবিএ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষে অন্যতম বিষয় হিসাবে পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা লেবার ওয়েলফেয়ার পড়ে থাকতে হবে। বয়স 1/9/2022 তারিখে 29 বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। বয়সে তফসিলি 5, ওবিসিরা 3টে এবং 10 বছর ছাড় পাবেন। বেতন হচ্ছে 60,000 থেকে 1,80,000 টাকা। সঙ্গে সুযোগ সুবিধা ট্রেনি পদে 50,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। 31 অক্টোবর থেকে 1-2 নভেম্বর। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে https://careers.bhel.in। দরখাস্তের শেষ তারিখ 3 অক্টোবর। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদনের ফি বাবদ 800 টাকা দিতে হবে। তফসিলি ও দৈহিক ও প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে শুধু প্রসেসিং ফি বাবদ দিতে হবে 300 টাকা। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন। অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট করুন। সাবমিট করা দরখাস্তে এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগাবেন। দরখাস্তের পদ্ধতি সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। তারপর রয়েছে গুয়াহাটি এইমসে ডাক্তার, শূন্যপদ বিন্যাস সাধারণ 18 এবং তফসিলি জাতি 6 ও তফসিলি উপজাতি 3 ও আর্থিকভাবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আর্থিকভাবে অনগ্রসর 3। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত করতে হবে। শুরুতে 56,100 টাকা মাইনে থাকছে। বেতন দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটে www.aiims
GUWAHATI.AC.in। দরখাস্তের নির্দিষ্ট স্থানে একটি রঙিন পাসপোর্ট মাপের ফটো সেটে দেবেন। ফি বাবদ দিতে হবে ১,৫০০ টাকা। তফসিলি ও আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ১২০০ টাকা এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে লাগবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় গুয়াহাটি এইমসের অনুকূলে ফি জমা দিতে হবে অ্যাকাউন্ট নম্বরে, যেটা দেওয়া হয়েছে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বরে, উইথ ব্রাঞ্চ SBI GMC ব্রাঞ্চ। বিভিন্ন তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। কেন্দ্রীয় সরকারে ৩২৭ ইঞ্জিনিয়ার প্রথম পাতার পর মেম্বারশিপ এক্সামিনেশন পার্ট 2 পার্ট 3 সেকশন AB পাস, বয়স ১/১/২০২৩ তারিখে ২১ থেকে ৩০-এর মধ্যে হতে হবে এবং অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২/১/২০৯৩ থেকে ১/১/২০০২-এর মধ্যে। বয়সে তফসিলিরা ৫ ও OBCরা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে ২ পর্যায়ের লিখিত পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউ পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। লিখিত পরীক্ষা হবে ২টি পর্যায়ে। স্টেজ 1-এর পেপার 1-এ থাকবে জেনারেল স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ার অ্যাপটিটিউড, পেপার 2-এ ইঞ্জিনিয়ারিং নম্বর 200, সময় 2 ঘন্টা। পেপার 2-এর মোট নম্বর ৩০০টি, সময় ৩ ঘন্টা। স্টেজ 2-এ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বিষয়ে কনভেনশনাল প্রশ্ন হবে 2টি পত্রে, প্রতি পদের নম্বর ৩০০, সময় 3 ঘন্টা করে। অর্থাৎ লিখিত পরীক্ষার মোট নম্বর ১,১০০। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। তৃতীয় পর্যায়ে পার্সোনালিটি টেস্ট হবে 200 নম্বরের। এই নিয়োগের এক্সামিনেশন নোটিশ নম্বর এটা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in। ৪ অক্টোবর পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে দরখাস্ত প্রত্যাহার করা যাবে। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো ও কালো কালির সহ JPG ফরম্যাটে 20 থেকে 300 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ 200 টাকা দিতে হবে অনলাইন স্টেট ব্যাংকের মাধ্যমে এবং রেজিস্ট্রেশন সময় ফি জমা দিয়ে দিতে হবে পে ইন স্লিপের প্রিন্ট আউট নেওয়ার পর কাজের দিনে। অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 3 অক্টোবর ও দৈহিক প্রতিনিধিদের ফি লাগবে না। গ্র্যাজুয়েট যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের 20,000 অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক। গ্র্যাজুয়েট যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে 20,000 অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক নেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিবিধ মন্ত্রক ও প্রতিষ্ঠানে। অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক। শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট অডিট ও নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকলে অগ্রাধিকার। ও স্ট্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড 20 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ও স্ট্যাটিস্ট 32 বছরের মধ্যে হতে হবে। ও তারপর রয়েছে দৃষ্টিশক্তি CBI এর সাব ইন্সপেক্টর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এমার্জেন্সিতে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে 1 চোখে 6 ও 6 ক্ষেত্রে 6/9, কাজের ক্ষেত্রে 1 চোখে 0.6 এবং 0.8 বর্ডার রোডস অর্গানাইজেশনে। তারপর হচ্ছে ম্যাগাজন ডকে 1025 জন 6-এর পাতার পর। বয়স 1/9/2022 তারিখে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা OBCরা 3, দৈহিক প্রতিনিধিরা 10 বছরের প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। মূল বেতন স্কিল্ড গ্রেড 1 এবং IDA 5 ক্যাটাগরি ক্ষেত্রে 17,000
ও 68,360 টাকা। সেমি স্কিল্ড গ্রেড 3 এবং ক্যাটাগরি ক্ষেত্রে প্রতি মাসে 13,200 থেকে 49,910 টাকা। প্রার্থী বাছাই করাবে লিখিত পরীক্ষার মাধ্যমে, টেস্টের মাধ্যমে। অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষার সম্ভাব্য তারিখ 5ই নভেম্বর। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ama.ndlog.in। প্রার্থীর বাছাই ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। দরখাস্তের সময় প্রফেশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলি লিখে রাখবেন, পরে কাজে লাগবে। দরখাস্তের সময় জেপি ও জেপিজি ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নেবেন। ফি বাবদ অনলাইন দিতে হবে 100 টাকা। তফসিলি দৈহিক প্রতিনিধি প্রাপ্ত সমর দিয়ে ফি দিতে হবে না। ফি জমা দেওয়া হবে ডেবিট ও ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। রিসিপিয়েন্টে ওর কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে আসবে। অনলাইনে দরখাস্ত যথাযথ স্থানে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য রেজিস্ট্রেশন সঙ্গত কোনো অসুবিধার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 02223764140 অথবা 4123 অথবা 4177। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।